তার ইহকালে আর তো বেঁচে থাকা হলো না, সেজন্য অন্তত পরপারে গিয়ে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমি 32-33 নাই, এই কারণে নাই আমার মূল্যায়ন করে না অনেকে। ধন্যবাদ। সে যে শাহাদাত বরণ করছে তার জন্য কোরআন শরীফের হুকুম অনুযায়ী বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার এই সদ্য শাহাদাত বরণ করা রুহের মাগফিরাতের জন্য এবং আগামীকাল জানাজা হবে মানিক মিয়া অভিনীতে। সারা পৃথিবীর সারা বাংলাদেশের মানুষ যেন ওখানে আসে। হাদি ভাই আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে, আমরা যেন অন্তত তার জন্য, তার ইহকালে আর তো বেঁচে থাকা হলো না, সেজন্য অন্তত পরপারে গিয়ে সেজন্য অন্তত আল্লাহর কাছে যাইয়ে এতটুকু বলতে পারে, হে আল্লাহ, আমি দেশের জন্য দেশের জন্য একটু কাজ করার চেষ্টা করেছি, তুমি চাইলে কবুল করতে পারো। এজন্য আমি বলি জিয়াউর রহমানের সময় অনেক মানুষ আসছিল, আমরা হাদি ভাইয়ের সময়ও মিডিয়ার যুগে লাখো কোটি জনতার জানাজা দেখতে পাবো, এবং ওই জানাজায় ফেরেশতারা, মানুষ, জিন, ইনসান, এমনকি পক্ষী, সকল সৃষ্টি জগৎ গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছও দোয়া করবে বলে আমার বিশ্বাস। আর এই সরকারের কাছে আমি বিচার চাই না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ধন্যবাদ। পর্ব শেষ করছি। গত বছর 24 সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইছিলাম, দেশ টিভিতে দেখাইছিল, নতুন করে পদত্যাগ চাইতে মুখে কষ্ট হয়। আমি থাকবো না, আমি 32-33 নাই, এই কারণে নাই আমার মূল্যায়ন করে না অনেকে। ধন্যবাদ। আসলে বিএনপির লোকেরা আপনার উপরে রাজনীতির আলোচনা বাদ দেন, হাদি ভাইয়ের জন্য দোয়া কি বলেন? ওকে। দোয়া করেন হাদি ভাইয়ের জন্য।